এই দেখেন আপনাদের এই যে এখানে নিচে এই যে এই পাশে যে লেখা আছে না, এখানে যে সিমোর এখানে লেখা আছে, সিমোরে যাবেন। যাওয়ার পরে এই দেখেন নিচে লেখা আছে পেজ, এই যে পেজ, এই পেজের ভিতরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ নিউ পেজ, ক্রিয়েট নিউ পেজ এখানে যাবেন। যাওয়ার পরে এখানে পেজের নাম চাইতেছে, পেজ নেম। ফেসবুকে লগ ইন করেন না আপনার, লগ ইন করবেন আইডি পাসওয়ার্ড দিয়ে। পাসওয়ার্ড ছাড়া তো লগ ইন করা যাবে না। পেজের নাম দেবেন এখানে, ই কমার্স নাম দিলাম। ক্যাটাগরি, ক্যাটাগরি এখান থেকে দিলেন ধরেন ক্লোথিং, CLOTHING, ক্লোথিং। এই যে ক্লোথিং ব্র্যান্ড অথবা ক্লোথিং শপ এরকম একটা দিলেন। তারপরে বায়ো মানে এটার বিস্তারিত দেন, এখানে আপনি আপনার পেজটা কী উদ্দেশ্যে খোলা সেটা একটু লেখা দিলেন। লিখলাম, এটা লেখার পরে ক্রিয়েট পেজ, এটা ক্লিক করলেই পেজ তৈরি হয়ে যাবে। দেখেন পেজ খোলা হয়ে গেল। এখন বলতেছে ওয়েবসাইট, ওয়েবসাইট যদি আমাদের থাকে এখানে দিয়ে দেবো। ফোন নাম্বার, ফোন নাম্বারে যেখান থেকে ইউএস লেখা আছে এটা ক্লিক করে এটা বাংলাদেশ আগে সিলেক্ট করবেন। হ্যাঁ, বাংলাদেশ দেওয়ার পরে এখানে ফোন নাম্বার দিবেন, দেওয়ার পরে ইমেল অ্যাড্রেস দিবেন, অ্যাড্রেস দিবেন। এই পেজের অ্যাড্রেস কোথায়, যেমন দৌলত মানিকগঞ্জ, DAULATPUR, দৌলতপুর, দৌলতপুর মানিকগঞ্জ। টাউন, সিটি, সিটি হলো মানিকগঞ্জ, মানিকগঞ্জ ঢাকা বাংলাদেশ। পোস্ট কোড 1860 দিলাম। দেওয়ার পরে এটা কতক্ষণ আমাদের এটা ওপেন থাকে, অলওয়েজ ওপেন দিলাম। দেওয়ার পরে নেক্সট। হ্যাঁ, যায়, বারবার চেঞ্জ করা যায় না, একবার চেঞ্জ করা যায়, তারপর আবার 60 দিন পর চেঞ্জ করা যায়, চেঞ্জ করা যাবে। দেখেন পেজ এটা দেওয়ার পরে অলওয়েজ ওপেন দেওয়ার পরে নেক্সট দিলাম। এখন কি বলে দেখেন, এটা স্লো। আমারটা আর হবে না, আমার এই যে ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনেকগুলো পেজ তৈরি করা আছে, তো এখানে বলে দিচ্ছি ইউ হ্যাভ ক্রিয়েট টু ম্যানি পেজ রিসেন্টলি, প্লিজ ট্রাই এগেন, মানে এখন হবে না। তো এইভাবে আপনার নাম দিবেন, ক্যাটাগরি দিবেন, দেওয়ার পরে এখানে বায়ো অপশনাল দেওয়ার পরে ক্রিয়েট পেজ দেওয়ার পরে এখানে পেজ তৈরি হবে। তারপরে এখানে যে লোগো দেওয়ার অপশন আসবে, কভার ফটো দেওয়ার অপশন আসবে, ওখান থেকে এগুলো দিবেন। হুম, ফেসবুক অ্যাকাউন্ট যেভাবে খোলেন এইভাবে, এইভাবে একই। নাম চেঞ্জ করা না, দেখাইতেছি। ধরেন এটা আমার পেজ, এটা আমার পেজ, পেজে লগ ইন করলাম। করা অবস্থায় এখন এখানে দেখেন সেটিং আছে, এখানে সেটিং, সেটিংয়ে যাওয়ার পরে এই যে পেজ ডিটেলস, এখানে যাব। যাওয়ার পরে এডিট থেকে নাম চেঞ্জ করার অপশন থাকার কথা, নাই,
আচ্ছা, না থাকলে আছে, সমস্যা নেই, আমি দেখাইতেছি। সেটিংয়ে যাওয়ার পরে না, এই সেটিংয়ে না, এইখান থেকে এইখান থেকে একটা সেটিং আছে দেখেন, এইখান থেকে সেটিং অ্যান্ড প্রাইভেসি, সেটিং, সেটিংয়ে যাওয়ার পরে পেজ সেট আপ, এই যে পেজ সেট আপের ভিতরে যান। পেজ সেট আপে যাওয়ার পরে দেখেন নেম, এই নেমে যাওয়ার পরে দেখেন এখানে চেঞ্জ করার অপশন আছে। এই যে নেমের এখানে এডিট আছে, এডিটের এখানে এই দেখেন এখানে বলে দিচ্ছে প্লিজ নোট ইফ ইউ চেঞ্জ নেম অফ ফেসবুক ইউ ওয়ন্ট বি এবল টু চেঞ্জ ইট এগেইন আফটার 60 ডে, মানে 60 দিনের ভিতরে আর পরিবর্তন করতে পারবেন না। হ্যাঁ, এই যেখান থেকে চেঞ্জ করা যাবে, হার পর দৌলতপুর দিচ্ছে, এখানে ডিলিট করে অন্যটা দেওয়া যাবে, কিন্তু এটা একবার দিলে 60 দিনের ভিতরে আর পরিবর্তন করতে পারবেন না। আমরা তো ফেসবুক চালাই শুধু মানুষে পোস্ট করে ছবি ছাড়ে এইটা দেখার জন্য, কিন্তু ফেসবুক কিন্তু তৈরি করছে যে ফেসবুকের কোম্পানি, এটা কিন্তু এই উদ্দেশ্যে তৈরি করে নাই, তৈরি করছে তার ব্যবসার উদ্দেশ্যে। বিভিন্ন বড় বড় কোম্পানি এখানে বিজ্ঞাপন দিতেছে, যেখানে এরকম বিজ্ঞাপন দিতেছে, বিনিময়ে ফেসবুক টাকা পাইতেছে। আর ফেসবুকের ভিতরে যে সেটিং আছে মনে করেন অনেক অনেক কাজের, এই যে অ্যাড সেন্টার, প্রফেশনাল ড্যাশবোর্ড, এগুলো প্রত্যেকটাই কাজের, কিন্তু আমরা তো এগুলো কোনো কিছুই জানি না মনে করেন। তাহলে যারা পেজ খুলে নাই, পেজ খুলে নিয়ে আসবেন, আর ওই যে বিজনেস অ্যাকাউন্ট ওইটা খুলে নিয়ে আসবেন। কালকে অ্যাডের বিস্তারিত আরও দেখাবো। এই অ্যাডের কাজ শেখার পরে আপনাদের কিন্তু ট্রাই করতে হবে ইনকামের জন্য। সেটা হলো কীভাবে, আমি কই আগেই মার্কেট প্লেসে না গিয়ে এখানে লোকাল মার্কেট, ফেসবুকেই অনেক গ্রুপ আছে, ওইখানে যে ফেসবুকে যাওয়ার পরে গ্রুপ খুঁজবেন, এখানে ফেসবুক এডিএস অ্যাডস এক্সপার্ট, এরকম দেখবেন গ্রুপ আছে অনেক। এই যে গ্রুপের ভিতরে ক্লিক করবেন, তারপরে এই দেখেন এখানে আছে গ্রুপ ফেসবুক অ্যাডস অ্যান্ড গুগল অ্যাডস সার্ভিস এক্সপার্ট, তারপরে ফেসবুক অ্যাড গুগল অ্যাড সার্ভিস কমিউনিটি, এরকম এই গ্রুপগুলোতে জয়েন করবেন। এইভাবে জয়েন করার পরে ভিতরে ভিজিট করবেন, করার পরে দেখবেন অনেকেই এরকম পোস্ট করছে যে আমার ফেসবুক অ্যাডস এক্সপার্ট দরকার, তারপরে ওইখানে কমেন্ট করবেন যে আমি এটা করতে পারবো, এরকম কমেন্ট করে তার সাথে যোগাযোগ করে কাজ নেওয়ার চেষ্টা করবেন। এই যে এরকম লেখছে, স্কিপ দেন, স্কিপ। এই দেখেন আই এম এ গুগল অ্যাডস এক্সপার্ট, নিজে এক্সপার্ট এটা বলছে। অনেকে আপনার এই যে সমস্যা, উনি বলছে প্লিজ হেল্প, এটা কিন্তু বিদেশি একজন লোক, ঠিক আছে। এখানে বলছে প্লিজ হেল্প পে কারেন্ট ব্যালেন্স, ওনার অ্যাডের যে ব্যালেন্স বকেয়া করছে এটা পে করতে পারতেছে না। এখানে বলতেছে উই হ্যাভ রিচড রিট্রাই লিমিট ফর টুডে প্লিজ ট্রাই ইন লেটার, এটা বলছে। এটা ওনারা যদি আপনি ধরেন এটা সমস্যাটা আপনি হেল্প করতে পারেন, ধরেন আপনি টাকা না নিয়ে এখানে যে বলেছে ইফ নাথিং অফ অ্যাবভ ইফ ওয়ার্কিং দ্য চেঞ্জ পেমেন্ট মেথড কার্ড, মানে এটা যদি কাজ না হয় তুমি পেমেন্ট মেথড কার্ড চেঞ্জ করো। বিল ডিউ অ্যান্ড রিট্রাই লিমিট রিচ পে দ্য বিল অ্যান্ড ট্রাই এগেইন, মানে ওনারা কিন্তু এরকম টাকা ছাড়া হেল্প করতেছে, তার সাথে একটা সম্পর্ক তৈরি হইতেছে। মানে আপনি যদি হেল্প করেন, আপনি ভিডিও কলে এসে তার কাজটা মনে করেন টাকা ছাড়া একবার করে দিলেন,
দেখা গেছে দ্বিতীয়বার আপনাদের পরে টাকা দিয়ে উনি আবার কাজ করাবে। এরকম হেল্প করতে হয় এইসব গ্রুপে আসার পরে। অনেকের প্রশ্ন এখানে দেখবেন, আপনি যদি এই কাজটা পারেন তাহলে হেল্প করবেন কমেন্ট করে। আগে কাজটা শিখতে হবে। স্যার এই কি? স্যার ফেসবুকে যে পেজের নাম চেঞ্জ করতে গেলে একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা কি ফেসবুকের পাসওয়ার্ড? ফেসবুকের পাসওয়ার্ড facebook.com পাবলিক পোস্ট ইউজ। এই লেখাটা আছে না, এই লেখাটার কপি করে আপনার ফেসবুক, এটা কপি করে আপনার ফেসবুকে পোস্ট করতে হবে। করার পরে ওটার স্ক্রিনশট নিয়ে এখানে যে অ্যাপ্লাই যাবে, যে স্ক্রিনশট এটা দিতে হবে।